ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কালপুরুষের রাশিচক্রে অর্থাৎ মীন রাশিতে চারটি গ্রহের সংযোগ ঘটতে চলেছে 15ই মার্চ 2025 থেকে। তাই মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। এরপরেই দেখুন, যেহেতু মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে তৃতীয়ভাবে অর্থাৎ মীন রাশিতে বুধ শুক্র এবং রাহু অবস্থান করছিল, রবি ঠিক 15ই মার্চ প্রবেশ করেছে। এই যে বুধ শুক্র রাহু এবং রবি, বুধ তৃতীয়ভাবে শুভফল প্রদান করতে পারে না, এখানে নিচস্থ হয় এবং নিউট্রাল থাকে। রবি রাহু এবং শুক্র তৃতীয়ভাবে গোচরে কিন্তু শুভফল কিন্তু প্রদান করে থাকে। তার সঙ্গে সঙ্গে শনিও ঠিক 29শে মার্চ প্রবেশ করবে। 29শে মার্চ প্রবেশ করার সঙ্গে সঙ্গে শনিও কিন্তু তৃতীয়ভাবে গোচরে শুভফল কিন্তু প্রদান করে থাকে। এই যে আমাদের গ্রহদের মধ্যে দুটো স্টেজ রয়েছে, কিছু গ্রহ রয়েছে সৃষ্টি জ্ঞাপকের কাজ করে এবং কিছু গ্রহ রয়েছে ধ্বংস জ্ঞাপকের কাজ করে। প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবেন তার নেগেটিভ এবং পজিটিভ পোল প্রত্যেক জায়গায় কিন্তু থাকে। সেই ক্ষেত্রে দেখুন, এখানে রবি কিন্তু ন্যাচারাল কিন্তু অশুভকারক গ্রহ, কিন্তু যেহেতু সৃষ্টির কাজ করে তাই সৃষ্টি জ্ঞাপকের মধ্যে পড়ে। এখানে বুধ শুক্র রাহু এবং শনিও কিন্তু এরা ধ্বংস জ্ঞাপকের কাজ করে থাকে এবং এরা যেহেতু এই জায়গাতে কিন্তু শুভ ফল প্রদান করে থাকে। তৃতীয় ভাব অর্থাৎ হচ্ছে ছোট ভাই বোন, আত্মীয়, শ্যালক, ননদ এবং সাহস, আগ্রহ, বীরত্ব, দাস দাসী এবং যোগাযোগ পরিবর্তন এবং বিশেষ করে গতিময়তা, ছোটোখাটো ভ্রমণ বা নিকটে ভ্রমণ ইত্যাদি ইত্যাদির বিচার তৃতীয় ভাব থেকে করা হয়। তৃতীয়ভাবে এই গ্রহগুলো প্রবেশ করা মানেই দেখবেন যাবতীয় দিক দিয়ে সফলতার জায়গা পাওয়ার সম্ভাবনা কিন্তু আনবে। যেহেতু মকর রাশি বা মকর লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধ এবং শুক্র এই দুটি গ্রহ কিন্তু শুভকারক গ্রহ। কারণ যেহেতু বুধ হচ্ছে ষষ্ঠপতি এবং নবমপতি হওয়ার কারণে মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, এবং শুক্র পঞ্চমপতি এবং কর্মপতি হওয়ার কারণে তৃতীয়ভাবে এমনিতেই শুক্র তুঙ্গস্থ এবং ওখানে বুধ কিন্তু নিচস্থ হয়। এই বুধ এবং শুক্রে এখানে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করার কারণে তারা যাবতীয় সফলতার জায়গাগুলো এই ভাবগুলো থেকে পাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। কারণ নিজভঙ্গ যোগ জ্যোতিষশাস্ত্রে এটাকে লক্ষ্মী যোগ বলেও ধরা হয়ে থাকে। এবং যেহেতু আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ এবং বুধ শুক্র এরা হচ্ছে ইনার প্ল্যানেট, এরা রবির কাছাকাছি ঘোরে। যখন রবির কাছাকাছি ঘোরার জন্য কি হয়, রবির যে দীপ্তাংশ রয়েছে, দীপ্তাংশের মধ্যে যখনই গ্রহগুলো যেই গ্রহ প্রবেশ করবে সেই গ্রহটি কিন্তু অস্তমিত হয়ে যায়। যেমন ধরুন, রবির 15 অংশ দীপ্তাংশ রয়েছে, বুধ শুক্রের 7 অংশ দীপ্তাংশ রয়েছে এবং শনিরও 9 অংশ দীপ্তাংশ কিন্তু রয়েছে। এরকম প্রত্যেকেরই দীপ্তাংশ কিন্তু রয়েছে। এই দীপ্তাংশের মধ্যে যে গ্রহ প্রবেশ করবে, কারণ রবির তেজের মধ্যে অস্তমিত বা দগ্ধ হয়ে যাওয়া। যেমন দেখুন, দিনের বেলায় আমরা চন্দ্রদেবকে দেখতে পাই না। কারণ কি না, সূর্যের আলোয় বা রবির আলোর মধ্যে থাকার কারণে, মানে রবির যে তেজের মধ্যে থাকার কারণে দিনের বেলায় চন্দ্রদেবকে দেখা যায় না। যেই না রবি পশ্চিম আকাশে অস্তমিত চলে যায় তখন কিন্তু চন্দ্রদেবকে আমরা দেখতে পাই। সেই রূপ রবির যে আলোর মধ্যে যখনই বুধ শুক্র প্রবেশ করবে তখনই কিন্তু এই দুটি গ্রহ কিন্তু অস্তমিত হবে। অস্তমিত অবস্থায় কি হয়, যাদের দশা অন্তর্দশা বিশেষ করে চললে তাদের ক্ষেত্রে অশুভ ফল প্রদান করে থাকে, কারণ দগ্ধ হয়ে যাচ্ছে। তো সেই কারণে এইখানে যেহেতু শুক্র 3 মার্চ থেকে বক্রতা আরম্ভ করেছে,
14 এপ্রিল পর্যন্ত বক্রতার মাধ্যমে থাকবে এবং ঠিক 19 মার্চ থেকে 29 মার্চ এই সময়টা অস্তমিত থাকবে। এবং বুধ হচ্ছে ঠিক 15 মার্চ থেকে বক্রতা আরম্ভ করবে, 8 এপ্রিল পর্যন্ত বক্রতার মাধ্যমে থাকবে, ঠিক 18 মার্চ থেকে অস্তমিত যাবে, 31 মার্চ পর্যন্ত অস্তমিত অবস্থায় এরা থাকবে। নাহলে এখানে শুক্র এবং বুধে কিন্তু যে নিজভঙ্গ যোগে এই যে আপনাদের ক্ষেত্রে কর্মের উন্নতি বলুন, ভাগ্যের উন্নতি, প্রেম প্রীতি ভালোবাসা, সন্তানের সঙ্গে সুসম্পর্ক, এই জায়গাগুলো কিন্তু দেবেই। দেখুন যেহেতু আবার রবি বুধে এখানে কিন্তু যখনই প্রবেশ করার সঙ্গে সঙ্গে গ্রহণ হয়েছে, গ্রহণেরও কিন্তু বিভিন্ন দিক রয়েছে। যেমন ধরুন গ্রহণটা একদম প্রথমেই লেগেছে না মধ্যিখানে লেগেছে না শেষ মুহূর্তে লেগেছে, সেই অনুযায়ী ফলের তারতম্য কিন্তু ঘটে থাকে। তবে রবি রাহুতে গ্রহণযোগ সৃষ্টি করলেও আপনার জন্মছক কিন্তু মেন কথা বলবে, কারণ জন্মছক তো আমি এখানে বিচার করছি না, কারো ব্যক্তিগত চার্ট বা ছক নিয়ে আমি বিচার বিশ্লেষণ করছি না। যদি কারো জন্মছকে রবি রাহু ওখানে গ্রহণ করে ছিল, এখন গ্রহণ হয়েছে, সেই কারণে তাদের ক্ষেত্রে একটা অশুভ প্রভাব কিন্তু পড়বে। বা রবি রাহু যদি ওই জন্মছকে, যদি কারো জন্মছকে যদি অশুভ অবস্থায় থাকে, এই সময় কিছুটা হলেও অশুভ ফল প্রদান করার ক্ষমতা তাদের মধ্যে কিন্তু চলে আসবে। না হলে কিন্তু শুভ ফলই কিছু না কিছু তারা দেবার ক্ষমতা কিন্তু রাখে, কারণ এই তৃতীয়ভাবে এরা গোচরে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে। এইবার দেখুন যেহেতু পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধির বিকাশ, মন মানসিকতা এবং প্রেম প্রীতি ভালোবাসা, ক্রিয়েটিভ লাইন ইত্যাদি ইত্যাদির বিচার্য কিন্তু এইখান থেকে করা হয়। রবি কিন্তু এখানে অষ্টম ভাবের অধিপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে, কিন্তু সে তৃতীয়ভাবে গোচরে কিন্তু শুভফল প্রদান করে থাকে। রবি এখানে যে গ্রহগুলোর সঙ্গে যুক্ত হওয়ার কারণে, কারণ রাহুর হচ্ছে এখানে টোটালি কিন্তু বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করায়, অসুর গুরু বা অসুর হলেও এখানে দ্বৈত হলেও তাহলে নেচারটা কিন্তু বৃহস্পতির কিছুটা হলেও নেচার পাবে। তার সঙ্গে সঙ্গে এতগুলো গ্রহের সংযোগ ঘটার সঙ্গে সঙ্গে রাহু কিন্তু এই যুক্ত ফলগুলো আগে প্রদান কিন্তু করে থাকে। রবি প্রবেশ করার সঙ্গে সঙ্গে টোটাল 1 থেকে 12টা ভাব টোটাল কিন্তু রাহুর দ্বারাই কিন্তু নির্ধারিত হয়ে যাবে। সেই কারণে এইখানে দেখুন মন মানসিকতা, প্রেম প্রীতি ভালোবাসা এবং বহু বিষয়ে জ্ঞান, গান বাজনা ইত্যাদির উপরে শুক্র কিন্তু এগুলো কিন্তু নিয়ে আসবেই। প্রেমে জড়িয়ে যাওয়ার ইঙ্গিত কিন্তু দেবেই। তার সঙ্গে সঙ্গে যেহেতু কারো যদি জন্মছকে শুক্র পীড়িত থাকলে অবৈধ ব্যাপারে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু আনতে পারে। এখানে তুঙ্গস্থ থাকলেও কি হবে না রাহুর দ্বারা কিছুটা হলেও পীড়িত হবেই, কারণ একাই কিন্তু শুক্র এই জায়গার ক্ষেত্রে মেয়ে ছেলে, আর যতগুলো গ্রহ ঢুকবে সব কিন্তু পুরুষ কারক গ্রহ, তাহলে সেইখানে কিছুটা তাকে ডমিনেট করার প্রবণতা কিন্তু অন্যান্য গ্রহের মধ্যে কিন্তু চলে আসবে। যখনই করলে যাদের ক্ষেত্রে অশুভ থাকলে কিছুটা অশুভ প্রভাব কিন্তু আসতে পারে। না হলে যাদের অশুভ নেই তাদের ক্ষেত্রে দেখবেন কর্মের উন্নতি বা কর্মের যোগাযোগগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবেই এবং ব্যবসা বাণিজ্যের শ্রীবৃদ্ধি কিন্তু ঘটবেই। কাজকর্মের সফলতা, দায় দায়িত্ব বৃদ্ধি, আর্থিক বৃদ্ধি, এখানে ঋণ থেকে মুক্তি লাভ, এগুলো কিন্তু এনে দেবেই। এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ বসে রয়েছে এবং পঞ্চম ভাবের অধিপতি গ্রহ বসে থাকার জন্য কিছু রোগ থেকে আরোগ্য লাভ আনবে এবং এই যে গান বাজনা ক্রিয়েটিভ লাইন, এবং যেহেতু এখানে রাহুও কিন্তু ঠিক আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় ভাবের সঙ্গে যোগ রেখেছে, কারণ শনিও দ্বিতীয় ভাবের অধিপতি গ্রহ, সেও কিন্তু এখানে যাবে। তাহলে লটারি ফাটকা শেয়ার থেকে গেন এইগুলো কিন্তু শুক্রের মাধ্যমে পাওয়ার সম্ভাবনা রয়েছে। যেরকম এইখান থেকে পাওয়ার সম্ভাবনা রয়েছে, প্রেমে সার্থকতাও আনতে পারে এবং অবৈধ ব্যাপারে যারা জড়াবে সেখান থেকে দুর্নামও কিন্তু আনতে পারে, কারণ অষ্টম ভাবের অধিপতি গ্রহটাও কিন্তু ওখানে বসে রয়েছে এবং সেই রবি নাম ফেম যশ বৃদ্ধি করে। যখনই অশুভ কাজের মধ্যে যখনই জড়িয়ে পড়লে তাদের ক্ষেত্রে কিন্তু নাম ফেম যশের হানিটাও আনতে পারে এবং রোগ থেকে আরোগ্য লাভ, শত্রু হানি, বুধ এগুলো কিন্তু আনবে। বুধ হচ্ছে ভাগ্যের উন্নতি এবং সব থেকে বুধ শত্রু জায়গাটাকে হানি আনার চেষ্টা করবে বিশেষ করে। এই জায়গাগুলো
ঘটাবার চেষ্টা কিন্তু বুধ শুক্র মিলে দেবে। এবং বুধ শুক্র যেহেতু আপনাদের শুভকারক গ্রহ, অতি শুভ ফল পাওয়ার সম্ভাবনা যাদের জন্মছকে রয়েছে পাওয়ার সম্ভাবনা তারাকে দেবে। যখনই শনি প্রবেশ করবে তখন শনির মধ্যে কি রয়েছে, শনিকে এমনিতে কুর গ্রহ হিসেবে ধরলেও শনির মধ্যে একনিষ্ঠতা, ধৈর্য, দৃঢ়তা, এবং শনিদেব হচ্ছে সাত্ত্বিক কারক গ্রহ। এবং এই যে রাশিটিতে তৃতীয় ভাব পড়েছে এটি হচ্ছে জলরাশি এবং দ্বাত্তক রাশি। দ্বাত্তক রাশিগুলি সাত্ত্বিক হয়ে থাকে। সেই কারণে যখনই শনিদেব এই জায়গায় প্রবেশ করবে, যে শুক্রের মধ্যে যেরকম রূপ, রস, গন্ধ, স্পর্শ ইহ জগতের যাবতীয় পার্থিব জগতের সুখ সমৃদ্ধি লাভ করায়, সেরকম বুধও কিন্তু বুদ্ধি জ্ঞান বৃদ্ধি করে থাকে। রাহু হচ্ছে জায়গাগুলোকে এলোমেলো করে দেয়, কারণ ওষুধ তো বৃহস্পতির নেচার পেলেও তার মধ্যে কমবে, হ্রাসপ্রাপ্ত হবে, কিন্তু তার কিছুটা তো নেচার থাকবে। সেই জায়গাটা বাচাল করে দেওয়া, এলোমেলো করে দেওয়া, সেই জায়গাটা যখনই শনি প্রবেশ করবে এইগুলোকে একত্রিত করার চেষ্টা করবে। যারা সাত্ত্বিক হতে পারবেন বা যারা সাত্ত্বিক রয়েছেন তারা কিন্তু এই সময়টা কিন্তু পজিটিভ রেজাল্ট বা অতি উত্তম ফল পাওয়ার সম্ভাবনা কিন্তু তাদের মধ্যে থাকবে। কারণ শনিদেবের মধ্যে কোনো পরিবর্তন শনিদেব চায় না, অলসতা প্রদান করে। শনি দেখে কি দেখে না, সোনার মধ্যে দেখুন খাদ রয়েছে, খাদটাকে বের করে দিলেই তাহলে খাঁটি সোনাটা যেরকম তৈরি করে শনি সেই খাঁটি লোকটিকে চুজ করে বেশি। শনির মধ্যে এই ব্যাপারটা কিন্তু রয়েছে। যখনই আপনি সাত্ত্বিক বা সৎ কাজে বা সৎ মনোভাব থাকবে তাদেরকে কিন্তু ক্ষতি করতে কিন্তু শনি কিন্তু পারে না বা করে না, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলো সাপোর্ট কিন্তু করে থাকে। যখনই শনিদেব প্রবেশ করবে, প্রবেশ করার সঙ্গে সঙ্গে 29 তারিখে এখানে রবি, রাহু, শনি এরা 5 জন মিলে ঠিক 14 এপ্রিলে রবি বেরোবার আগে পর্যন্ত মোটামুটি শনিদেবও কন্ট্রোলে রাখার চেষ্টা করবে। শনিদেবও প্রথমে ঢুকেই কিন্তু অস্তমিত থাকবে। যাদের শনির মহাদশা চলে প্রথমের দিকটা ভালো ফল পাবেন না, যাদের দশা অন্তর্দশা চলছে, তারপরে কিন্তু শনিদেব এখানে যখনই বৃহস্পতির নক্ষত্রের মাধ্যমে যখনই প্রবেশ করবে এবং শনি বুধ কম্বিনেশন খুব সুন্দর কম্বিনেশন, দাদু নাতির কম্বিনেশন। এবং দাদু নাতির কম্বিনেশন এখানে নাতি যতই দুষ্টামি করুন দাদু তাকে ঠিক করার মানে বুদ্ধির জায়গা। শনি যখন এই জায়গায় কিন্তু বুধের সঙ্গে সংযোগে ভাগ্যের জায়গাটাকে উন্নতি, সফলতা এবং বিভিন্ন বিষয়ে জ্ঞান বৃদ্ধি করা এবং যোগাযোগের মাধ্যমে কাজকর্মের উন্নতি ঘটা এইগুলো কিন্তু নিয়ে আসবে। কারণ ব্যবসায়ী বুধ কিন্তু করার চেষ্টা কিন্তু করে। এবার শুক্র সঙ্গেও একই, যেহেতু এরা ধ্বংসকাপের মধ্যে পড়ে, এদের কিন্তু একই ক্যাটাগরি টাইপের থাকে, সেই কারণে পজিটিভ রেজাল্টগুলো দেওয়ার চেষ্টা করবে শনিদেব। এবং রাহুযুক্ত, শনি রাহুযুক্ত হয়েও গেল, কিন্তু যে রাহুর কুপ্রভাবকে শনি কিন্তু কিছুটা হলেও নষ্ট করার চেষ্টা করবে। এলোমেলো বা অবৈধ জায়গাটাকে তাকে 7-5 চিন্তা করাবে, বুদ্ধির কারক যেহেতু রয়েছে, তাই জন্য পজিটিভ রেজাল্ট আনার জায়গাটা কিন্তু তুলে নিয়ে আসবে। তবে এই কম্বিনেশনে আপনাদের ক্ষেত্রে শুভ ব্যাপারটা কিন্তু আনবেই, কারণ এরা সবই কিন্তু শুভ ফল প্রদান করে তৃতীয়ভাবে গোচরে। তাহলে আর্থিক উন্নতি বলুন, শনিদেব গেলে আর্থিক উন্নতি, শ্রীবৃদ্ধি, ব্যবসা বাণিজ্যে শ্রীবৃদ্ধি ঘটানো এবং বিভিন্ন লেখালেখি যারা করছেন, শুক্রের 5ম ভাবের অধিপতি, সাহিত্য ব্যাপারে যারা রয়েছেন তারাও কিন্তু উন্নতি করবে। টেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং লাইনে যারা রয়েছেন কর্মের জায়গাটাকে নিয়ে আসার চেষ্টা করবে। কারণ এখানে যেহেতু রাহুর সঙ্গে শুক্রযুক্ত, শনিযুক্ত, যারা কম্পিউটার রিলেটেড, মেকানিক্যাল, ইলেকট্রিক, ইলেকট্রনিক্স যারা পড়ে রয়েছেন এই সময় একটুখানি কাজের চেষ্টা করুন। যাদের ক্ষেত্রে এই যোগগুলো কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু আপনাদের এনে দেওয়ার জায়গাটা কিন্তু করে দেবে। ফাটকা লটারি থেকেও আনার সম্ভাবনা, যদি যার জন্মছকে থাকলে নাম ফেম যশের হানি বা বদনাম হওয়ার সম্ভাবনা এগুলো কিন্তু দিতে পারে। তবে 5ম ভাবের অধিপতি গ্রহ যেহেতু এই জায়গায় বসেছে, যে এই সকল মায়েরা গর্ভবতী রয়েছেন তারা কিন্তু একটু সতর্কতা অবলম্বন করবেন, একটু ডাক্তারের পরামর্শ নিয়ে রাখবেন। কারণ এই সময়টা পর্যন্ত 14 এপ্রিল পর্যন্ত ভালো রকমের কোনো না কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। বাড়িতে যেটুকু কাজকর্ম করবেন সতর্কতার মাধ্যমে আপনারা কাজকর্ম করবেন, তাহলে কিন্তু আপনাদের জায়গাটা কিন্তু ভালোর দিকে যাবে, অসুবিধায় আপনারা পড়বেন না, সতর্কতার মাধ্যমে চলতে হবে। তবে আমি আর বেশি দীর্ঘায়িত করছি না, কারণ শনিদেবই আপনাদের রাশিপতি বা লগ্নপতি। যেই শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন,
যারা বিশেষ করে অসুবিধায় পড়বেন, কোথাও তিল বা তেল দান করবেন, এইটুকু আপনাদের বলতে পারি। আর এই যুগে কৃষ্ণ নামেই কিন্তু সন্তুষ্ট হন শনিদেব, তাই কৃষ্ণের নাম আপনারা জপ করুন। বা এই যে আমাদের যে 4টি যুগের, এই যুগের যুগধর্ম হচ্ছে হরে কৃষ্ণ মহামন্ত্র। গোলক বৃন্দাবন থেকে শ্রী চৈতন্য মহাপ্রভু এই মহামন্ত্রের বীজ কিন্তু নিয়ে এসে জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছে। এই মহামন্ত্রের বীজ আপনারা জপ করুন। আজকে হয়তো সঙ্গে সঙ্গে আপনারা শুভফল পেলেন না, কিন্তু একদিন না একদিন আপনারা শুভফল পাবেন। আপনাদের সংসারে সুখ শান্তি আনন্দ বিরাজ করবেই। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।